সেক্ষেত্রে এটাই বলবো যে মানুষজন এত ভালোবাসা দিয়েছে এবং জানিয়েওছে, মানে তাদের দিক থেকে তারা যতটা পেরেছে ততটা করেছে। এরকম ধরনের ছবিতে সবসময় আমাদের ওই দর্শকদের উপর অনেকটাই ডিপেন্ড করতে হয়, তারা যাতে মানুষজনকে জানায় যে কীরকম লেগেছে। তো তাদের সবার ভালো লেগেছে, সেটা আমরা দেখেছি, আমরা পড়েছি, আমরা শেয়ার করেছি সোশ্যাল মিডিয়ায়। উই আর ভেরি হ্যাপি যে তাদের ভালো লেগেছে। আমাদের যে কাজ করছি আমরা, আমাদের ভালো লাগাটাই মেইন নয়, তাদের ভালো লাগাটাই মেইন। তো সেক্ষেত্রে তাদের ভালো লেগেছে বলেই আজকে এরকম একটা স্পেশাল স্ক্রিনিংও আমরা করছি। আমাদের যারা দেখতে পারেননি, আমাদের কাছের মানুষ, দূরের মানুষ, সবাই আসছেন, দেখছেন। তো আশা করবো তাদেরও ভালো লাগবে। ভীষণ ভালো লাগছে এবং সত্যি মানে মানুষের ভালোবাসা পাচ্ছি, অডিয়েন্সের দুর্দান্ত ফিডব্যাক এবং অনেক শো হাউসফুল যাচ্ছে। এইটাই আই থিঙ্ক আমাদের কাছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট। এন্টায়ার টিম ইজ ভেরি ভেরি হ্যাপি। আমাদের এতদিনের পরিশ্রম বারবার করে আমরা এটাই বলি যে প্লিজ থিয়েটারে এসে ছবি দেখুন, এবং মানুষের সেটা করছেন, তাদের ভালোবাসাটা জানাচ্ছেন। সত্যি কৃতজ্ঞ সবার কাছে। থ্যাংক ইউ। সবথেকে বেস্ট ফিডব্যাক হচ্ছে মা বলেছে ভালো লেগেছে, মা বাবা দুজনেই বলেছে প্রচণ্ড ভালো লেগেছে, আরও ভালো কাজ করতে হবে। আর দর্শকরা তো খুবই ভালোবাসা দিচ্ছে, খারাপ ভালো সবটা মিলেই একটা ফিডব্যাক পাচ্ছি, খুবই ভালো লাগছে। সবই আশীর্বাদ আর ভালোবাসা। প্রচণ্ড, মানে অনেক দিন পরে একটা বাংলায় সিটি মারার মতো সিনেমা পেয়েছি, ফলে প্রচণ্ড উত্তেজিত হয়ে আছি। চেষ্টা করব, আমি খুব একটা ভালো পারি না, চেষ্টা করব যতটা পারি। ভীষণ রকম, আসলে সিনেমাটা আমরা তো আসি একটু রিয়েল লাইফ থেকে বেরিয়ে এন্টারটেন হওয়ার জন্য, অন্তত আমি সেই কারণে আসি। তো সেটার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে আছি। তো ছবিটা যেহেতু ভালো এবং আমার অনেক চেনা জানা প্রিয় মানুষেরা ইনভলভ ছবিটার সাথে, তো আরও একবার দেখছি বন্ধু বান্ধবরা এসেই গেছে কয়েকজন, আর আরও আসছে। তো আই এম গোয়িং টু হ্যাভ আ গালা টাইম, লুকিং ফরওয়ার্ড। ওরকম স্পেশাল ফিল বলতে দর্শক যত আমাকে ভালোবাসবে, সবাই আমাকে যতটা ভালোবাসবে আমার তত বেশি ভালো লাগবে, আর আমার কাজ করার আগ্রহটা আরও আস্তে 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 আরও বেশি থেকে বেশি হতে থাকবে। তো আমি চাই আমি যেন আরও প্রচণ্ড কাজ করে যেতে পারি, আর আমার অভিনয় যেন দর্শকরা প্রচণ্ড ভালোবাসতে পারে, যাতে আমি সেই প্রমাণটা দিতে পারি যে হ্যাঁ আমি ভালো কাজ করতে পেরেছি। তো এই কাজটা করে যদি দর্শকদের ভালো লাগে, সেটাইতেই আমি স্পেশাল ফিল করবো। আমরা তো এটাই চাই, ভালোবাসা। কিছু কিছু ছবি আছে যে এটা লোকের মুখে প্রচার পেতে একটু সময় লাগে, এটাও সেরকম। কিন্তু যারা দেখেছেন তারা খুবই প্রশংসা করেছেন এবং আরও লোককে বলেছেন দেখবার জন্যে। তো সেটা এখনও চলছে। আজকে একটা স্পেশাল স্ক্রিনিং, যারা অনেকে আমাদের প্রিয় লোকজন যারা প্রথম দিন দেখতে পারেননি প্রিমিয়ার দিন, তারা আজকে আসবেন দেখতে। আমরাও এসেছি তাই। আমার প্রথম দিনেও আসার কথা ছিল, সৌরভ বলেছিল আসতে পারিনি, আজকে এটা স্পেশাল স্ক্রিনিং হলো তাই দেখতে এসেছি। দেখার আগে কি বলবো, ভীষণ এক্সাইটেড। আমার কয়েকজন ভীষণ কাছের বন্ধু এখানে কাজ করেছে, প্লাস অভিরূপকে আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করি অ্যাজ এ ডিরেক্টর। সো আমি ভীষণ এক্সাইটেড, যে লুক অ্যান্ড ফিলটা আছে ফিল্মটার, তো ভীষণ এক্সাইটেড। খানিকটা দেখলাম বিকজ আমার অলরেডি দেখা হয়ে গেছে, সো সেই জন্য খানিকটা দেখলাম। খুবই ভালো সিনেমা অ্যান্ড প্রত্যেকের কাজ খুব ভালো, অ্যান্ড আমার মনে হয় যে এরকম টাইপের সিনেমা আরও হওয়া উচিত। অ্যান্ড অভিরূপ আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিরেক্টরেস, অ্যান্ড দেবাশিস আমার খুব কাজের, সো সেই জন্য, এবং সৌরভ আছে, সো সব কাছের দাদারা ভাইয়েরা। সো এরকম ভালো কাজ আরও হোক, এরকম ওদের পাশে থাকবো, সাপোর্ট করবো অলওয়েজ, অ্যান্ড আগামী দিনে আরও ভালো কাজ দেখবো। তো বটে, আমি যেখানে ইভেন্টে যাই রিউনিয়ন হয়ে যায়, কারণ কলকাতায় খুব অল্প লোক ইন্ডাস্ট্রির, ওই লোকগুলোকেই আলাদা আলাদা জামা কাপড়ে দেখা যায়। সো সবসময় রিউনিয়ন।
জানতাম ও হিরো হবে। আজকে আমি তো সিনেমা দেখতে এসেছি। অ্যাকচুয়ালি অভিরূপদা আমার ভীষণ ভীষণ প্রিয় একজন ডিরেক্টর। অভিরূপদা খুব ন্যাশনাল লেভেলের কাজ করে, আমরা সবাই জানি। আর অলরেডি এই ছবিটা এত ভালো হয়েছে, এত ভালো সাড়া ফেলেছে, খুব ভালো রেজাল্ট করেছে। আর বাংলা ছবি চারিদিকে যেভাবে আবার ঘুরে দাঁড়াচ্ছে, বাংলা ছবি এত ভালো রেজাল্ট করছে, তো আমি ভীষণ খুশি। আর স্পেশালি আজকে অভিরূপদার এই ছবিটার জন্য, মৃগয়ার জন্য আর আমাদের ত্রিশানজিতের জন্য আমি ভীষণ হ্যাপি যে এত সুন্দর একটা ছবি হয়েছে। আমি অলরেডি ছবিটা দেখে ফেলেছি আগে, আজকে দ্বিতীয়বার দেখব। ছবিটা সত্যিই ভালো হয়েছে। মানে আমরা বাংলা ছবি যেরকম দেখেই বলি না বাংলা ছবির পাশে দাঁড়াতে পারছি না, শুয়ে পড়তে পারছি না, বসতে পারছি না, কিন্তু এটার পাশে শোয়া বসার দরকার নেই, নর্মালি দেখলেই হবে, কারণ ভালো বানানো, মেকিং সত্যি ভালো, আর গল্পটাও খুব ভালো। আমি দুবার দেখতে এসেছি, আবার দেখতে পারি এরকম একটা ছবি মৃগয়া। তো অসাধারণ ওয়েলমেড ছবি, খুব কম বাংলায় এরকম ধরনের ছবি হয়, এরকম অ্যাকশন, এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, এত ভালো ডিরেকশন খুব কম বাংলায় দেখা যায়। তো এতদিন পর দেখা যাচ্ছে, আমি ভীষণ হ্যাপি এই ছবিটার জন্য, বাংলা সিনেমার জন্য আমি খুব হ্যাপি অ্যাকচুয়ালি। আগে দেখা হয়ে গেছে, কিন্তু আজকে তো আসতেই হতো, আজকে স্পেশাল স্ক্রিনিং বলে। তো হিয়ার আই কাম। ফিডব্যাক কেমন? ফিডব্যাক তো ভীষণই ভালো, যার জন্য এতগুলো দিন ধরে ছবিটি রয়েছে হলে। এবং দর্শকদের এটাই বলবো, আপনাদের নিকটবর্তী হলে প্লিজ শিগগিরই আসুন এবং দেখুন মৃগয়া দ্য হান্ট। প্রথম কথা হচ্ছে যে ভালো সিনেমা ভার্সেস যে সিনেমা নিয়ে দর্শক লিখছেন, বলছেন, অন্যকে ইন্সপায়ার করছেন দেখবার জন্য, সেটা আমার ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা। সেই সিনেমায় আমরা কেউ থাকি বা না থাকি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা, বাংলা সিনেমা। তো যে সিনেমা মানুষ পছন্দ করছেন তার সঙ্গে থাকা উচিত, এবং সেই ইউনিটের যে আনন্দ বা সাফল্য সেটার অবশ্যই ভাগ করে নেওয়া উচিত। এখানে পরিচালক থেকে লেখক, গল্পকার, চিত্রনাট্যকার এবং অবভিয়াসলি যারা সিনেমাটোগ্রাফি করেছেন বা অভিনয় করেছেন, বিশেষ করে যারা অভিনেতা অভিনেত্রী, তারা অভিনেতারা তো বটেই, তারা আমার খুব কাছের এবং খুব প্রিয় অভিনেতা। তো এমন একটা সিনেমা মেনস্ট্রিম ঘরানার সত্যি ঘটনারকে অবলম্বন করে রিয়েলিস্টিক জোনের যে সিনেমা, অনেক দিন পর এটা দেখতে পাওয়া গেল, যেখানে শুধুমাত্র রোজ জিম করা হিরোরা মারামারি করছে না, ঠিক যেভাবে আধুনিক ভারতীয় সিনেমাগুলোতে চরিত্ররা 8-5টা কপ বা পুলিশ, তাদের যেমন চেহারা, চরিত্র, স্বভাবন হয়, সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকে বিহেভ করেছে। এখানে ঋত্বিক হোক, অনির্বাণ হোক, সৌরভ বা বিক্রম, তারা প্রত্যেকেই আমার অত্যন্ত পছন্দের। তার সঙ্গে সঙ্গে সুস্মিতা রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, নবাগতা অনন্যা রয়েছে, প্রত্যেকেই দারুণ কাজ করেছে। নতুন টিমের জন্য শুভেচ্ছা।